দেখছি সে ভারতীয় নাগরিক হিসাবে চলছে, কিন্তু বর্তমান এসআইআর এর নাম শুনে এখন পালাতক এবং বাড়িটাকে 3 মাসের মতো বন্ধ আছে। স্ত্রী শ্বশুরবাড়ি সেইভাবে যাতায়াত করতো, এখন দেখা গেল তার 2002 সালে নাম নেই, এই আতঙ্কে সে চলে যেতে পারে। এসআইআর আবহে কত কি যে দেখতে হচ্ছে, আড়ালে আবডালে ফিসফাস কম হচ্ছে না। ভারত বাংলাদেশ সীমান্তেও হাওয়া বদল হয়েছে। এসআইআর আতঙ্কে গা ঢাকা দিয়ে সীমান্ত পার হয়ে যে যার আসল ঠিকানায় পৌঁছে যাচ্ছেন। রাতের অন্ধকারের সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিলেন বহু মানুষ, টাকার বিনিময়ে পেয়ে গেছেন ভারতের সরকারি পরিচয়পত্র। সবই ঠিক ছিল, কিন্তু বাদ সেধেছে এসআইআর, যার কারণে ঘুম ছুটেছে বহু মানুষের। রাজ্যের শেষ এসআইআর হওয়া 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা ও বৈধ ভোটার চিহ্নিত করতে এসআইআর। আর এই নিয়মে আটকে গেছেন ওপার থেকে সম্প্রতি আসা বহু মানুষ। সীমান্ত ঘেঁষা গ্রামে এখন অনেকের বাড়িতেই তালা ঝুলতে দেখা যাচ্ছে। প্রতিবেশীরাও হতবাক, তালা ঝুলিয়ে তারা কোথায় গেছেন তার হদিস দিতে অক্ষম পাড়া প্রতিবেশীরা। যেমনটা হয়েছে বসিরহাটের সীমান্ত ঘেঁষা গ্রাম সংগ্রামপুর শিবকাঠি গ্রাম পঞ্চায়েতের বিরামনগরে। স্থানীয় আজহারউদ্দিন গাজীকে পাড়ার লোকে সবাই চেনে। এসআইআর চালু হতেই আজহারউদ্দিন গায়েব, তার একতলার বাড়িতে তালা ঝুলছে। এলাকাবাসীরা জানিয়েছে রাতারাতি সপরিবারে বাংলাদেশে পালিয়েছে তারা। কেন আজহারউদ্দিন বাংলাদেশে পালালো? তবে আজহারউদ্দিন বৈধ ভোটার ছিলেন না, ভারতের বাসিন্দা হয়েও কেন তাকে বাংলাদেশে পালাতে হলো? এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে পাড়া প্রতিবেশীদের মনে। আজহারউদ্দিনের বয়স 50। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই আজহারউদ্দিনের। আজহারের এক মেয়ের বিয়ে হয়েছে এই এলাকাতেই। 2003 সালে বাংলাদেশ থেকে এদেশে আসা। এখানে মোটরসাইকেল খেলা দেখাতেন। টাকা উপার্জন করতে করতে বিরামনগরই জায়গা কিনে বাড়ি তৈরি করেন সে। তখন আজহারউদ্দিন কি বুঝেছিলেন এই দিন আসবে? মেয়েরও বিয়ে দিয়েছেন এই ভারতেই। আজহারউদ্দিন নাম এলাকায় থাকতেন, কিন্তু বর্তমান এখন পালাতক এসআইআর এর কারণে। কিন্তু ওনার বায়োমেট্রিক যেগুলো বলছে সেগুলো হচ্ছে ওনার বাড়ি বাংলাদেশে। আজহারুল নাম, মোটরসাইকেল খেলোয়াড় হিসেবে পরিচিতি, বাংলাদেশের সাতক্ষীরায় হানিফ হোটেলের ভাই। বর্তমান 2003 সালে ইন্ডিয়াতে এসে পাসপোর্টের মাধ্যমে এসে ইন্ডিয়ায় খেলা করতেন। সারা পশ্চিমবাংলার বুকে উনি খেলা করে এমএলএদের কাছ থেকে সার্টিফিকেট নিতেন আর জাস্ট বিরামনগরের আত্মীয়র ঠিকানা নিতেন। পরবর্তী জানা গেল যে বিরামনগরে ভোটার হয়ে গেছে। পরবর্তী ছেলে মেয়েদের উচ্চ শিক্ষিত হয়ে বর্তমান এখানে ক্লাস 8-এ ভর্তি করিয়ে শিক্ষিত করেছেন, করে এখন দেখছি সে ভারতীয় নাগরিক হিসাবে চলছে। কিন্তু বর্তমান এসআইআর এর নাম শুনে এখন পালাতক এবং বাড়িটাকে 3 মাসের মতো বন্ধ আছে। চায়ের দোকান ছিল মার্কেটে, কিন্তু চায়ের দোকানটা দেখলাম যে রায়ত মালিক সে দোকানটা ভেঙে দিয়েছে। কি কারণ, কি ব্যাপার বুঝতে পারছি না, কিন্তু ভদ্রলোককে দেখতেও পাচ্ছি না, কেউ নেই। এখন আপাতত ছেলেকে দেখতে পাচ্ছি না, ওনার স্ত্রীকে পাচ্ছি না, ওনাকেও পাচ্ছি না, কিন্তু মেয়েকে শুনেছি পাশে বিয়ে আছে, সেই বাড়িতে আছে শোনা যাচ্ছে। আমার তো মনে হয় ও তো প্রকৃত বাংলাদেশি। আজহারউদ্দিনের মেয়ের দাবি বাবা মা আর ফিরবে না, এবার থেকে বাংলাদেশেই থাকবেন আজহারউদ্দিন ও তার পরিবার। কি এমন আতঙ্ক মনে গ্রাস করলো যে 22 বছরের ঠিকানা বদল হয়ে গেল রাতারাতি? রেখে চলে গেছে, মায়ের একটু অসুবিধা আছে তার জন্য চলে গেছে, এটাই। বাংলাদেশে গিয়েছে। মায়ের বাবা বিয়ে করেছিল আগে, তখন মা অনেক আগে বাংলাদেশে ছিল, বাংলাদেশে গিয়ে বিয়ে করেছিল। তারপরে চলে এখানে ছিল, তো মায়ের অসুবিধা আছে তার জন্য বাবা চলে গেছে। বাবা আসবে কি আসবে, কিন্তু আমি তো এখানকার আমার বাবা যেহেতু এখানকার বাসিন্দা, এখানকার স্থানীয়, এখানে সবকিছু বিয়ে, আর আমার এখানে বিয়ে হয়েছে, আমি তো এখানকারই। আজহারউদ্দিনের নাম 2003-এর পর কিভাবে ভোটার তালিকায় উঠলো তা জানা নেই বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী। খেলোয়াড় ছিলেন, বাইক খেলোয়াড়। উনি বিভিন্ন দেশ বিদেশে খেলার জায়গায় বেড়াতেন। হ্যাঁ, যেহেতু আমাদের সাথে প্রায় 10 বছরের ডিস্টেন্স বয়সে, এখন ওখানে বাংলাদেশে একটা মহিলার সাথে বিয়ে শাদী করে। হ্যাঁ, বিয়ে করে এখানে চলে যায়। 2006 সালে ওনার ভোটার লিস্টে নাম আছে, বাবার নাম আছে হাজার গাজী, এবং আমার পুরনো বাড়ির পেছনে ওনাদের বাড়ি। ওনাদের গেট গোষ্ঠী এখন সবাই আছে, বেঁচে আছে, বুঝলেন। এখন 1947 সালে ভারত স্বাধীন হয়, তার 5 বছর পরে খুব সময় ভোট হয়। সেই ভোটার থেকে এই পর্যন্ত 70 সাল পর্যন্ত আমি ওনার নামটা দেখেছি হাজার গাজী। তারপর হাজার গাজী অনেকটা ছেলেপিলে, হানিফ ভাই, হ্যাঁ, আজহারউদ্দিন ভাই, হ্যাঁ, হাসাম আলী ভাই, এইগুলো আমরা সব জানি।
আর ওনার 6 সাল থেকে এই পর্যন্ত 25 সাল পর্যন্ত সমস্ত ভোটার টোটার সমস্ত আপডেট আছে কাগজপত্র। আজহারউদ্দিন গাজী প্রকৃতপক্ষে ভারতীয়, কিন্তু সে বিভিন্ন দেশে খেলা দেখাতো। তার পিতামহ বা তার পিতা সব এখানকার অধিবাসী, স্থায়ী অধিবাসী ছিলেন। কোনো কারণে তিনি খেলাধুলো করতেন, বাংলাদেশে তার আত্মীয় স্বজনের ওখানে গিয়েছিলেন। ওখানে কোনো কারণে ভাব ভালোবাসা করে হোক বা কোনো কারণেই হোক তার এক বিবাহ হয় সেখানে। তার স্ত্রী বাংলাদেশি ছিল। এখানে আসার পরে দেখা গেল যে বিভিন্ন রকমের আতঙ্ক ছড়াচ্ছে, সেই কারণে সে তার জমিটা বিক্রি করে সে ওই পারে চলে গিয়েছিল বাংলাদেশে, কিন্তু সে এখানকার স্থায়ী অধিবাসী, তার পিতা হাজের গাজী। শুধু কি আজহারউদ্দিন, তার মতো অনেকেই আছে বিপদ বুঝে সীমান্ত পেরিয়ে যে যার নিজের আসল ঠিকানায় পাড়ি জমাচ্ছে। সীমান্ত ঘেঁষা গ্রাম এই বিরামনগরের মানুষ আবার এসআইআর নিয়ে উৎসাহ দেখিয়েছেন। তাদের দাবি অনেকেই এখানে ঘাঁটি গেড়েছে বেআইনিভাবে, তাই এসআইআর হলে অনেক বেনজল বাদ যাবে বলেই দাবি বিরামনগরবাসীর।